হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কি করছি সারাদিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো এখন সকালের নাস্তাটা করে নিব। আর আজকে সকালে রুটি টুটি কিছুই বানাইনি, আজকে শুধু ভাত আর তরকারি রান্না করে নিয়েছিলাম সকালের জন্য। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু বাহিরে বের হয়েছিলাম, আজকে দুইটা বান্ধবীর সাথে দেখা করতে যাব। তারপরে এই তো হাঁটতে হাঁটতে একা একাই চলে যাচ্ছি। আর এই রাস্তাটা আমার কাছে দেখতে অনেকটা ভালো লাগে। এই রাস্তাটা অনেক সুন্দর, মানে সামনাসামনি দেখলে কল্পনাও করতে পারবেন না এতটা সুন্দর এই রাস্তাটা। আর একা একা হাঁটতে ভালোই লাগছিল, সাথে অনেক বাতাস ছিল। তারপরে এই তো ভিডিও করতে করতে তারপরে এই তো চলে এসেছি। আর এই তো সামনে আমার দুইটা বান্ধবী আসছে, কালো বোরকা পরা। তারপরে ওদের সাথে দেখা করে তারপরে একটু গল্প টল্প করে বাসার দিকে চলে আসব। আর বাসার দিকে আসার সময় আবারও হাঁটতে হাঁটতে আসছি। তারপরে এখন বাসায় এসে দেখি যে আম পেড়ে রেখেছে, আম ভর্তা খাবে বলে। তারপরে এই তো আমগুলো এসে আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে এখানে 4টা আম ছিল, পরে আরও 4টা না 5টা আম গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। তারপরে এই তো আমের সব খোসাগুলো এইভাবে ছিলে নিয়েছি। তারপরে এখন এগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নিব আলু ভাজির মতন করে। তারপরে এই দিক দিয়ে এটা করছিলাম, আর আরেক দিক দিয়ে শাশুড়ি হচ্ছে আলু ভর্তা করবে। এই ছোট ছোট গুঁড়া আলুগুলো ভর্তা করবে। প্রথমে সিদ্ধ করে নিয়েছিল, তারপরে হলুদ আর লবণ দিয়ে শুকনো মরিচ, কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি। এখন এই তো পাটা এইভাবে বেটে এখন ভর্তা করে নিবার। এইভাবে ভর্তা করে খেলে অনেকটাই মজা লাগে। আমি এই প্রথম খেলাম, খেতে ভালোই লাগলো। আর এদিক দিয়ে হচ্ছে আমি আমগুলোকে এরকম একদম কুচি কুচি পাতলা করে কেটে নিয়েছি। ভাজি কাটার মেশিন দিয়ে করলে এটা একদম ভর্তা ভর্তা হয়ে যেত, এটা খেতে ভালো লাগতো না। এটা একটু মানে আস্তে আস্তে আছে, এটাই খেতে ভালো লাগবে। তারপরে এই তো এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ দিয়ে আম ভর্তা করবার এই বছরের এই প্রথমই আম ভর্তা করলাম। আর এদিক দিয়ে আমি আবার তরকারি রান্না করছি। আজকেও আবার সেই লতির তরকারি রান্না করব। শ্বশুরের কাছে বলেছিলাম যে শুধু আমার লতি খেতে ইচ্ছা করেছিল, একদিন খালি বলেছি, এখন প্রত্যেকটা দিনই লতি আনছে। মানে আমার যে এত রাগ উঠে গিয়েছিল, পরে আর কি করার। এখন এই তো লতির তরকারিটা এদিক দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে শাশুড়ি মাকে বললাম আমাকে একটু আম ভর্তাগুলো করে দিতে। তারপরে এই তো প্রথমে শুকনো মরিচগুলো লবণ দিয়ে মাখিয়ে নিল। তারপরে আবারও হচ্ছে ভালো করে মেখে নিচ্ছে আমগুলোকে। আর অনেক কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিচ্ছে। আমার এখনই জিভে পানি চলে এসেছে। আর এদিক দিয়ে হচ্ছে মশলাটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপরে এখন মশলাটাকে কষিয়ে নিব। আর আজকে হচ্ছে লতি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তারপরে এদিক দিয়ে মশলাটা কষতে দিলাম। আর এখন হচ্ছে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে তারপরে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। আর এতটা মজা হয়েছিল, এই বছরের প্রথম এই আম ভর্তা খেলাম, খেতে অনেকটাই মজা লেগেছিল। তারপরে আমি তো একদম 1 পিস ভর্তি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে মশলাটাও কষানো শেষ। তারপরে এখন মশলার মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে আগে সিদ্ধ করে নিব। আর এদিকে এই তো আলু ভর্তাটা করে নেওয়া শেষ। আর আলু ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে এই তো এখন বসে বসে আম ভর্তাগুলো খেয়ে নিব। অর্ধেক ব্রিজ খাওয়া শেষ, আর এতটুকু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। মানে অনেক মজা হয়েছিল আম ভর্তাটা। তারপরে এই তো বসে বসে আম ভর্তা খাচ্ছি, আর এদিক দিয়ে তরকারি রান্না করছি। এদিক দিয়ে হচ্ছে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে এখন হচ্ছে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে এখন ভালো করে কাঁঠালের বিচির সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি কিছুটা মাছ ব্যবহার করব, ছোট মাছ। এটা হচ্ছে কি যেন একটা মাছ, খেয়াল নেই। তারপরে এই মাছটা এখন কষানোর মধ্যে দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে লতির সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মাছগুলোকে। কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে দিয়েছি, কারণ লতিতে বেশি পানি রাখবো না, একদম শুকনা গামাখা মাখা ঝোল রাখবো। তারপরে এই তো বলক উঠে গিয়েছে, আর এখন তরকারিটা হলে নামিয়ে নিব। আর এরপরে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো
তরকারিটা প্রায় হওয়া শেষের দিকে, হালকা হালকা ঝোল ছিল। এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এই তো দুপুরের খাবারটা এখন খেয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।